হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ সকালে অনেক দিন পর গ্রিন টি খাবো, বাট গ্রিন টিটা এই গ্রিন টিটা আমি কিনেছিলাম স্বপ্ন থেকে, বাট টি প্যাক ভিজানোর পর কোনো কালারই আসে না, খুবই হালকা একটা গ্রিন কালার আসে। তারপরে আমি ভাবলাম যে গ্রিন টির সাথে একটু মধু আর এক চাকা লেবু মিশিয়ে খাবো। তো 1 চামচ মধু দিলাম আর পুরো একটা চাকা লেবু পুরাটাই আমি চিপে দিয়েছি। তো ভাবলাম এমনিই খাই, সকাল সকাল খালি পেটে এটার জন্য ভালো হবে খেতে। তো এদিকে আমি আমার ছেলের জন্য নুডলস রান্না করেছি, ওকে নুডলস খাওয়াচ্ছি। আর ও দেখেন কার্টুন, ললিপপ, স্ট্র সব কিছু নিয়ে বসছে খাইতে। আর আমি একটা রুটি আর ডিম পোস্ট করে নিয়েছি যে আমি ওকেও খাওয়াবো, আমিও নাস্তা করে ফেলবো এদিকে। তো ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আজকে ঘর পরিষ্কার, সামনে যেহেতু রমজান আসতেছে, তার আগে আমার রুম ক্লিন করব, একটা করে রুম ক্লিন করব। আজকে আমি আমার ঘরে জানলার পর্দা ধুয়ে দিলাম, জানলার গ্রিল টিল, বিছানার বেডশিট, ড্রেসিং টেবিল, অল রুমের আনাচে কানাচে সব কিছু আজকে ক্লিন করেছি। আর পর্দাগুলো যেহেতু পাতলা ছিল এই জন্য শুকায়ও গেছে। তো এই একটা রুম মোটামুটি কমপ্লিট। তো বিকালের দিকে আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে গেলাম, কিছু প্রয়োজনীয় জিনিস টুকটাক কেনাকাটা করব। তো দেখেন আমার ছেলে বাইরে যাওয়ার কথা শুনলেই আগেই দৌড়। তো রাস্তার এখানে দাঁড়িয়েছিলাম, সামনে বিশাল বড় এখানে কবরস্থান আর হলো বিশাল বড় স্থায়ী কবরস্থান। তো রাস্তার কাজ চলতেছে, রাস্তার অবস্থা বেহাল, বাইরে প্রচুর ধুলা। তো সব নিয়ে চলে আসলাম। তো এসে আমি ভিতরে গেলাম, জিনিস খুঁজতেছি কি নেওয়া যায়। আর এদিকে আমার ছেলে খুঁজতেছে যে ও কি নিতে পারে, ওকে বাইরে নিয়ে আসলে আমি আসলে খুব টেনশনে না, ও খেলনা দেখলে খুব নেওয়ার জন্য খুব অবুঝের মতো থাকে, বুঝতে চায় না যেহেতু ছোট। এই যাই হোক, স্বপ্ন থেকে বের হলাম, বের হয়ে আসলাম এক পাশে মুদির দোকানে কিছু জিনিসপত্র এখানে কিনবো, কিন্তু স্বপ্নতে এত ভ্যাট প্লাস ছিল, 5 টাকা বলেন 3-4 টাকা বলেন বেশি। তো যাই হোক বাসায় চলে আসলাম, চলে এসে আমি ছোলা রান্না করব। তো ভিজে রেখেছিলাম সকালে, এখন হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। এটা আমার হাজব্যান্ডের জন্য আর আমিও খাবো ভাবলাম। তো সব কিছু দিয়ে সিদ্ধ করতে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি হালকা একটু জিরা, পেঁয়াজ, মরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে হালকা একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে সব ছোলাগুলো দিয়ে একটু জিরার গুঁড়াও দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আমি সাধারণত ছোলাটা এভাবেই রান্না করি, একটু আলু দিলে অবশ্য বেটার হয়, বাট আজকে আলু দেইনি, আলু দেওয়ার কথা মনে ছিল না। কয়েকটা টমেটো কেটে দিলাম, দিয়েই তো হয়ে গেল পেঁয়াজ মরিচ। আমার হাজব্যান্ড অবশ্য ছোলাটা খায় কাঁচা মরিচ পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে। তো ওকে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ছেলেকে নিয়ে একটু ভাবলাম যে বই নিয়ে একটু বসি, বাট আমার ছেলে তো এখনও ছোটো, তাও চেষ্টা করি মাঝে মধ্যে একটু বসার, আসলে ধৈর্য হয় না। তো সব কিছু পড়ালেখা শেষ করলো কি পড়ালেখা ওইভাবে তো করেই নি। যাই হোক রাত্রে ওকে খাওয়া দাওয়া করাচ্ছি। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্যস্ততা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।